সকালবেলা কী খাবো করছিলাম, তো বউ বললো চলো বেগুন ভর্তা আর রুটি খাও। তার জন্য কী করলাম, বেগুনগুলোকে বসিয়ে দিলাম আগুনের ওপরে। তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দিয়ে দেওয়ার পরে দেখলাম বেগুনগুলো হয়ে গেছে, কিন্তু টমেটো তো হচ্ছিল না। তার মাঝখানে আমি পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা কুচি রেডি করে ফেলেছি। এরপরে দেখলাম বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে, ফেটেও গেছে, দেখতেই পাচ্ছেন। ফেটে যাওয়ার পরে আমি বেগুনগুলোকে নামিয়ে নিয়ে শুধু টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা এপিট ওপিট ভালোভাবে আমি পুড়িয়ে নিলাম। দেখলাম টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর আমি কী করলাম, সমস্ত কিছু নামিয়ে দিয়ে বউকে দিলাম, নাও এবার তুমি ছাড়াও। তার মাঝখানে আমি 4টে রসুনকেও একটু হালকা করে পুড়িয়ে নিয়েছিলাম। এই সেই রসুন দেখতে পাচ্ছ, এটা দেখাইনি, রসুনটা নর্মালি পুড়িয়ে নিলেই হবে। তারপরে সুন্দর করে বেগুন আর রসুনগুলো বউ মাখতে থাকলো। এরপর মেখে নিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা সুন্দর গলে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তার সঙ্গে ভালোভাবে বেগুন আর রসুন কুচিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিলাম ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। দেওয়ার পরে সুন্দর করে বউ মাখালো। মাখাতে বেশ ভালো লাগছিলো আর দেখতেও খুব সুন্দর লাগছিলো। দিয়ে দিল অল্প পরিমাণে নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম কাঁচা তেল। সরষের তেল না দিলে বেগুন ভর্তা কি ভালো লাগে? হ্যাঁ, তারপরেই খুঁজতে লাগলাম রুটি কই। পরে কি সুন্দর দেখতে লাগছিলো, আমি আর তো লোভ সামলাতে পারছিলাম না। তাই জন্য বউকে বললাম তুমি তাড়াতাড়ি রুটি দাও। তা মাখানোর পরেই দেখলাম পাতে দুখানা রুটি চলে এসছে, আর চলে এসছে অল্প একটু পরিমাণ বেগুন ভর্তা। আর বউ কি না খেয়ে পারে? বউও নিয়ে নিল আমার থেকে একটুখানি ভাগ।